everybody, welcome back to the family breeze. তো আজকে হচ্ছে 23rd জুলাই টিউসডে। কি দিন আমি ভুলেই যাচ্ছি এখন বাড়িতে থাকতে থাকতে। যাই হোক, আজকে টিউসডে। আজকে সেরম তো স্পেশাল কিছু প্ল্যান করার নেই, জাস্ট ভাবলাম ডে ইন মাই লাইফ শেয়ার করছি। বাট কালকে আমরা একটা ট্রিপে যাব, তো সেটারও কাইন্ড অফ প্রিপারেশন ব্লগ এটা হচ্ছে। আবার বিকেলবেলা ভেবেছি একটু বেরোবো, বাট স্টিল শিওর না বেরোবো নাকি। তো কী করছি কি না করছি সবই তো তোমরা এই ব্লগে দেখতে পারবে। সত্যিটা আর বাই দ্য ওয়ে এখন হচ্ছে 11টা বাজে। আমি এই 15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠবো 9টার মধ্যে। 9টাটা আমার কাছে এখন সকাল সকাল, বাট তো ভাবলাম কী করবো আর উঠে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর উঠেও তো কোনো কাজ নেই এখন, আবার শুয়েই থাকি। দিয়ে ঘুম হয়ে গেছিলো, বাট উঠতে নি বিছানা থেকে, বসে শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম। 11টার সময় ফাইনালি উঠলাম, জাস্ট ব্রাশ করেছি, এখনও কিচ্ছু করা হয়নি। আজকে কী করছি কি না করছি সব দেখতে থাকো, এই ব্লগে সব শেয়ার করবো। সো কিপ ওয়াচিং। প্রত্যেক দিনের মতন আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে আগে 1 কাপ গরম জল নিয়ে বসলাম। দিয়ে এটা খাওয়ার পরে 4টে অ্যালমন্ডস খাচ্ছিলাম, যেটা আগের দিনকে মা রাত্রেবেলা ভিজিয়ে রাখে। তারপরে কিছুক্ষণ মা, বাবা আর বম্মার সাথে গল্প করছিলাম। তারপর ভাবলাম যে না, ফাইনালি ব্রেকফাস্টটা প্রিপেয়ার করি, নাহলে ব্রেকফাস্ট করতে করতে আবার লাঞ্চের টাইম হয়ে যাবে। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. সো এখন 12টা বাজে, আমি ফাইনালি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে সুইট কর্ন, ছোলা আর পেঁয়াজ আছে। তো এটা ব্রেকফাস্ট করছি আমি এখানে ইউটিউব দেখতে দেখতে। আর এই যে আমার ব্রেকফাস্ট। তো আচ্ছা, এখানে চুলের জন্য একটা মাস্ক বানাচ্ছি। এটা আগে একটা শর্টস আই গেস দেখিয়েছিলাম, তাও বলছে এটা মেথির মধ্যে 3 কাপ জল দিয়েছে, এরপর ফ্ল্যাক্স সিডস দেবো এর মধ্যে। আচ্ছা, একদিকে তো আমার মেথি আর ফ্ল্যাক্সিসের হেয়ার মাস্কটা রেডি হচ্ছে, আর অন্যদিকে এই যে আজকে বম্মা দিনাটা থেকে এসেছে সকালবেলা, ওখান থেকে দিদা সাজ করে পাঠিয়েছে। তো এটা খেতে খেতে আমি হেয়ার মাস্কটা করছি রেডি। বম্মা অনেকবার বাড়িতে ট্রাই করেছে সাজ, বাট এরকম টেস্ট হয় না, বিকজ ওখানে গরুর দুধে করে, এখানে তো কেনা দুধ। তো ওইটাই আই গেস মেজর ডিফারেন্স ক্রিয়েট করে, বাট স্টিল ওই দিদার হাতের সাজ একটা আলাদাই টেস্ট হয়। আমার বলে তো দারুণ লাগে খেতে। এই হেয়ার মাস্কটা না চুলের জন্য খুবই ভালো। লাইক আমি এটা 3বার ইউজ করলাম। আমার চুলটা হেয়ার কালার করার পর নিচটা একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো সেটা অনেকটা স্মুথ করে দিয়েছে হেয়ার মাস্কটা লাগানোর পরে। সেরকম কিছুই না, 1 কাপ জলের মধ্যে আগের দিনকে মেথি সিডসটা সোক করে রেখে দিতে হবে। তারপরে পরের দিনকে সকালবেলা এই জলটাকে মেথি সিডস শুদ্ধই বয়েল করতে দিতে হবে। তার মধ্যে আরও 2 to 3 কাপস জল অ্যাড করে দিলে তার মধ্যে হচ্ছে 2 থেকে 3 চামচ এই ফ্ল্যাক্স সিডস অ্যাড করে দিতে হবে। তারপর ওটা কিছুক্ষণ বয়েল হতে দিলে দেখবে আস্তে আস্তে জলটা একটু জেলি ফরম্যাট হয়ে যাবে। তারপর ওটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকার পার্টটা একটু ইরিটেটিং, কারণ জেলি ফরম্যাটটা সিডসগুলো থেকে কিছুতেই আলাদা হতে চায় না। আর তারপরে হেয়ার অয়েল অ্যাড করে দিতে হবে। দিয়ে মোটামুটি 1 ঘন্টা রাখার পরে আমি স্নান করে নিয়েছি এখানে। তারপর এখানে স্কিন কেয়ার করছি। দিয়ে ফাইনালি লাঞ্চ করতে বসেছিলাম। তখন তো মনে হয় প্রায় 3:15 কি 3:30 বাজে। আমার তো বিশাল খিদে পেয়ে গেছিলো। আজকে মেনু ছিল হচ্ছে ভাত, ভেন্ডি ভাজা, লাউ, ট্যাংরা মাছ আর ডাল। আমার পছন্দের সেরকম কিছু ছিল না, বাট স্টিল খেয়ে নিয়েছি। আচ্ছা, তো এখন 7টা বাজে। লাস্ট ব্লগ তোমরা লাঞ্চের টাইমে দেখেছিলে। তারপরে একটু বোনের সাথে গল্প করছিলাম, তার কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছিলো ওকে। তারপরে বোনের সাথে গল্প করছিলাম, দিয়ে ফাইনালি শুয়েছিলাম। ঘুম থেকে উঠলাম আমি 6টার সময়। আমার পুরো শিডিউল একদম মেসড আপ হয়ে গেছে এখন। লাইক এটা আবার কলেজ স্টার্ট হলে তখন সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আপাতত আমি 6টার সময় ঘুম দিলাম। তারপরেও হচ্ছে আমার মায়ের সাথে কথা বলছিলাম। এখন 7টার সময় ফাইনালি আমি হলাম। এখানে আইস টি খাচ্ছি। আমি ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো, যেরকমটা তোমাদের সকালে বললাম ইন্ট্রোতে, বাট
বেরোনো হবে না, ভেবেছিলাম দিদির সাথেই বেরোবো, বা দিদি বলছে আজকে আর বেরোবে না, পরে একদিন বেরোবে। কিন্তু আমার বেরোতে হবে, কিছু টুকটাক জিনিসপত্র কেনা আছে, সেগুলো আমার তো লাগবেই আছে। এখন জানি না আমি কার সাথে বেরোতে পারবো, দেখা যাক। আচ্ছা, তো এখন 8:05 বাকি। আমার ফাইনালি আমি আজকে শর্টসটা এডিট করে তারপরে স্কেডিউল করেছি। আমার সকাল থেকে এডিট করার কথা মনে ছিল না, লাস্ট মোমেন্টে আমার সব কিছু মনে পড়ে। যাই হোক, আমি ভেবেছিলাম আজকে পোস্ট করবো না, যেহেতু আজকেও আনবক্সিং ভিডিও, আগের দিনটা আনবক্সিং ভিডিও ছিল সব পরপর, কিন্তু আমার ভালো লাগে না এভরিডে পোস্ট করতে আনবক্সিং ভিডিও। বাট আমার কাছে এখন একটু কোনো ক্লিপস নেই, মিনি ব্লগস, লং ব্লগের জন্য কিচ্ছু নেই, তো বাধ্য হয়ে পোস্ট করলাম। না পোস্ট করলে আবার অ্যালগরিদমটা বিগড়ে যাবে, ভিউজ আসবে না। এমনিতেও ভিউজ আসে না খুব একটা, যদিও যাচ্ছে দাঁড়া। যাই হোক, তো আপাতত আমি যেটুকু আমার বালিকা বাঁকড়া বাড়িয়েছে আমাকে এখন নিয়ে যাওয়ার জন্য শপিং করতে, টুকটাক যেগুলো দরকার কালকের জন্য। মেনলি আমার একটা যেটা মোস্ট নেসেসারি আমার, সেটা হচ্ছে একটা প্লাস্টিকের ইয়ে মধ্যে যেখানে ফোনটাকে ঢোকাতে হয়, যাতে আমি সুইমিং পুলে নিয়ে নামতে পারি ফোনটাকে। আচ্ছা, কোথায় যাবো কালকে সেটাই তো বলতে ভুলে গেছি। কালকে আমরা, আচ্ছা বোর্ড আমাকে বেঁচে থেকে সিগনাল দিচ্ছে না পড়ার জন্য, ঠিক আছে বলবো না, জাস্ট বলে দিচ্ছি সুইমিং পুল আছে, বাট হোপফুলি সুইমিং পুল থাকবে, এখনো হোটেলে বুক করা হয়নি আমাদের। কালকে কোথায় যাচ্ছে সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। কি বলবো আর, আপাতত দেখে আমি যেটুকে এখনো পুরোপুরি কনভিন্স করতে পারিনি নিয়ে যাওয়ার জন্য, দেখি যদি পুরোপুরি কনভিন্স করতে পারি, যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। অনেক তো ভাবলাম যে জেঠুকে নিয়ে যাব, বাট জেঠু হঠাৎ করে একটা কাজ চলে আসলো বলে আমাকে নিয়ে যেতে পারলো না। তাই আমি ভাবলাম যে দেখি তো অনলাইনে কোথাও ইনস্ট্যান্ট ডেলিভারি দিচ্ছে নাকি। তো দেখলাম জেপ্টো থেকে আমার মোটামুটি যেগুলো লাগবে সব কটাই পাওয়া যাচ্ছিলো, তাই আমি সাথে সাথে জেপ্টো থেকেই অর্ডার দিয়ে দিলাম। আর এখানে বানাচ্ছি পপকর্ন হাঁড়িতে ফর দ্য ফার্স্ট টাইম, বিকজ আমাদের প্রেশার কুকার খারাপ হয়ে গেছে। আমার এত পপকর্ন খেতে ইচ্ছে করছে, তো আমি হাঁড়িতেই বানাচ্ছিলাম। আচ্ছা, ওইদিকে তো পপকর্ন রেডি হচ্ছে, জেপ্টো থেকে যেগুলো অর্ডার দিয়েছেন চলে এসেছে। এটা হচ্ছে যেটা ওই ফোনের কভারটা জলের থেকে প্রোটেক্ট করার জন্য, এটা একটা শিট মাস্ক অর্ডার দিয়েছিলাম। এটা আমি আগে কোনো ইউজ করিনি, কোয়েঞ্চ বলে, এটা বাবল শিট মাস্ক দেখাচ্ছিল, তো এক্সাইটেড টু ট্রাই দিস আউট। আর একটা পিম্পল প্যাচ অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। আর এখন পপকর্নটা খাবো। এই পপকর্নটা না চিলি সারপ্রাইজ ফ্লেভার কিছু একটা, অতটাও ভালো না খেতে, মানে আগে একদিনকে খেয়েছিলাম প্রচণ্ড, মানে একটা এক্সট্রা কি বলবো ঝাঁজ মতন। বাবাকে বলেছিলাম, বাবা এগুলোই নিয়ে এসেছিলো 4-5টা প্যাকেট, তখন খেয়ে শেষ করতে হবে, তাই এটাই খাচ্ছি। এদিকে আর এই যেখানে বোন মায়ের ফোনটাকে এর মধ্যে ঢুকিয়ে রেখেছে, ওপর দিয়ে এটা কাজও করবে, দেখা একটু, মানে ওপর ফিঙ্গার স্ক্রিন টাচ স্ক্রিনটা কাজ, হ্যাঁ ভালো। এখন জল না ঢুকে গেলে, জল ঢুকবে না তো, আমি জানি না এটা কী করেও লাগিয়েছে, যাই হোক হোপফুলি ভালো কাজ হবে। আচ্ছা, এখানে যে সব মেকআপ প্রোডাক্টসগুলো আছে এগুলো আমি এখানে মেকআপ পাউচে ঢোকাচ্ছি। মা এখনও ব্যাকপ্যাক করছে, এই কটা জিনিস নিয়েই হবে, আর বাকি স্কিন কেয়ার রিলেটেড জিনিসপত্র নিতে হবে। এখানে দুটো ডিমের পোচ করছি, এটা বোনেরটা দিয়ে, এই বাটারটা দিয়ে ডিমের পোচ করি আমি এখন, এই আমুলের গার্লিক অ্যান্ড হার্বস বাটারটা দিয়ে। এটা একদম টেস্টটা পুরো 2x হয়ে যায়। এই যে বোনেরটা হয়ে গেছে, আমারটা করব। আমারটার মধ্যে আবার আমি ভেবেছি শেজওয়ান চাটনিটা দেবো, জানি না কিরকম টেস্ট হবে। এখানে আমি আমার ডিনার নিয়ে বসে গেছি, রুটি আর এগ পোচ, বাট কেউ না কোনোদিনও শেজওয়ান চাটনি অ্যাড করো না এগ পোচের মধ্যে, খুব বাজে লাগে। আমি এত রিগ্রেট করছিলাম যে কেন যে দিলাম। এখানে ভাজা মুড়ি রেডি হয়ে গেছে তৈরি করে, আর বাজে এখন কটা হবে, আর এখন বাজে হচ্ছে 12:15। আমি মা আর বাবা মিলে এখনও খাওয়ার টেবিলেই গল্প করে যাচ্ছিলাম। এখনও তো আরও টুকটাক আমি হাতে নেল পলিশ করবো ভেবেছি, আমি জাস্ট ফেসটা ওয়াশ করেছি, এখনও স্কিন কেয়ার করা বাকি আছে, অনেক কিছুই বাকি আছে এখনও, আরও জামা কাপড় ঢোকানো বাকি আছে। জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, যেগুলো মেকআপ পাউচেস পাউচেস ওগুলো ঢোকানো বাকি আছে। তো আজকে এই ব্লগটা এর সাথে এন্ড করছি, কালকে আবার ভোরবেলা থেকে ব্লগ হবে। তো এই ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। দেখা যাবে নেক্সট ব্লগে, টিল দেন পিস আউট। Glow where the stars align, we lose ourselves in the